হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কি বলো তো, আজকে শিম দিয়ে একটা নতুন রেসিপি, শিম ভর্তা রেসিপি। প্রথমে শিমগুলোকে ছাড়িয়ে কেটে রেখে দেওয়া হলো, তারপর শিমগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ করার পর শিমগুলোকে আমি বেটে নিয়েছি, আর এখানে সর্ষে নেওয়া হয়েছে, রসুন আর এটা ধনেপাতা। এরপর কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেয়া হয়েছে। এরপর ফোড়নে দেয়া হলো কালো জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হালকা যখন লালচে হয়ে আসবে তারপর বেটে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে, শিমের পেস্ট, যেটা মিক্সিতে পেস্ট করা হয়েছিল। আঁচটা ফুল দিয়েছিলাম, ফুল দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে লেগে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে। এইবার এই পেস্টে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পাশে একটা কড়াই বসানো হয়েছিল, সেখানে কিছু পেঁয়াজ ভেজে রাখতে হবে, হালকা বেরেস্তা মতন করতে হবে, এটা শেষে দিতে হবে। রেসিপিটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম রেসিপি, সবাই বাড়িতে বানিয়েও আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, গরম ভাতের সাথে গরম গরম শিম ভর্তা ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেয়া হলো, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, একটু মিশিয়ে নিতে হবে। আর ভেজে রাখা শুকনো লঙ্কা ওপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছ শিম ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কেউ ভুলবে না। আর কারা কারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করেছো সেটাও জানিও, আর কেমন হয়েছে খেতে সেটাও জানাবে। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি টিপে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে কিন্তু বেশ হয়েছে আর খেতেও দারুণ। আজকে আমার ভিডিওটা এই অবধি বন্ধুরা, আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।